গুড ডে এভরিওয়ান। আই হোপ অল অফ ইউ ডুইং গ্রেট। আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের আলোচনায়। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন, আর্টিকেল সম্পর্কে। দেখেই মনে হচ্ছে যে আর্টিকেল খুব সহজ একটা টপিক। কিন্তু মনে রাখবেন যে এই সহজের মধ্যে অনেক সময় অনেক জটিলতা লুকিয়ে থাকতে পারে। এবং এই সমস্ত জটিলতার কারণে আমাদের পরীক্ষাতে যেই ১ নম্বর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, সেই ১ নম্বর আমাদের মিস হয়ে যেতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই। ধরেন আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আর্টিকেল কাকে বলে? তাহলে আমাদের খুব পরিচিত একটা ডেফিনিশন আছে, সেটা হলো আমাদের এ, অ্যান, দা কে আর্টিকেল বলে। isn't it? এটা তো আমরা মোটামুটি সবাই জানি যে এ, অ্যান, দে কে আর্টিকেল বলে। বাট ট্রাস্ট মি, এই যে আমরা ডেফিনিশনটা বললাম এখানে এ, অ্যান, দে কে আর্টিকেল বলে, আমাদের আর্টিকেল নিয়ে সমস্যার প্রধান কারণই হচ্ছে এই ডেফিনিশন। আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ডেফিনিশন থেকে আমাদেরকে সরে আসতে হবে। এবং এই ডেফিনিশন আজ থেকে আর কখনোই বলবেন না। তার মানে আপনাকে যদি বলা হয় যে আর্টিকেল কাকে বলে? আপনি এভাবে বলবেন যে আর্টিকেল বলতে সেই সমস্ত শব্দকেই বোঝায় যারা কোনো নাউনের, আমি আবার বলছি, যারা কোনো নাউনের পরিমাণ অথবা অবস্থাকে বোঝায়। পরিমাণ অথবা অবস্থাকে নির্দেশ করে বা বোঝায়। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আর্টিকেল তাকেই বলে বা সেই সমস্ত শব্দকেই বলে যারা কোনো নাউনের পরিমাণ অথবা অবস্থাকে নির্দেশ করে। এবং আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই ডেফিনিশনটা আপনাকে ব্রেইন থেকে ফেলে দিতে হবে। আপনাকে এটা এখন থেকে মনে রাখতে হবে এবং ট্রাস্ট করেন যে এই ডেফিনিশন উপর বেস করে কিন্তু অনেক কিছু দাঁড়াবে। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি বিষয়গুলো। আমরা এখানে বলেছি যে আর্টিকেল হচ্ছে সেই সমস্ত শব্দ যেগুলো কোনো নাউনের পরিমাণ বা অবস্থাকে নির্দেশ করে। দ্যাট মিনস আর্টিকেল একটা সেন্টেন্সে শুধুমাত্র নাউনের কারণেই বসে। আবার বলছি, এই নাউনের কারণেই কিন্তু আমাদের বসবে সবসময় একটা সেন্টেন্সে আর্টিকেল। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে নাউন না থাকে তাহলে সেই সেন্টেন্সে আর্টিকেল বসার কোনো প্রশ্নই আসে না। আপনাদের পরীক্ষাতে ৩ ভাবে ইউজুয়ালি কোয়েশ্চেন হয়। সেটা হচ্ছে যে এর ব্যবহার, অ্যান এর ব্যবহার এবং দা এর ব্যবহার। এর বাহিরেও একটা গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে কোথায় আর্টিকেল হয় না। দ্যাট মিনস কোথায় ক্রস দেব বা কোথায় আমরা বলব যে নো আর্টিকেল। এখন এই জায়গাটাতে গিয়ে আমাদের সবচেয়ে বড় বিপদটা দাঁড়ায় যে আর্টিকেল ব্যবহার হয় না, এই জায়গাটার সাথে আমরা অতটা হ্যাবিচুয়েটেড না। সেক্ষেত্রে আপনার একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে যেই সমস্ত সেন্টেন্সে কোনো নাউনই নেই, সেই সমস্ত সেন্টেন্সে কখনো আর্টিকেল ব্যবহার হবে না। অর্থাৎ যদি সাম আপ করি, তাহলে আর্টিকেল শুধুমাত্র নাউনের কারণেই বসে। এছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ এর কারণে কখনো আর্টিকেল বসে না। পয়েন্ট টু বি নোটেড। এইটাকে আপনারা একটু নোট করে নেন। এখন এই আর্টিকেলগুলো যদিও নাউনকে অ্যাডজেক্টিভের মধ্যে ডেসক্রাইব করে, সেক্ষেত্রে আপনার মনে হতে পারে যে এই আর্টিকেলগুলো এক ধরনের অ্যাডজেক্টিভ। আর্টিকেলগুলো হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। কিন্তু মনে রাখবেন যে এই আর্টিকেল কিন্তু কখনো অ্যাডজেক্টিভ নয়। কেননা আমরা জানি যে অ্যাডজেক্টিভের পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম আছে। বাট আর্টিকেলের কিন্তু এই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম নেই। তার মানে আমরা আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন পেলাম। সেটা হচ্ছে যে আর্টিকেলগুলোকে আমাদের অনেক সময় অ্যাডজেক্টিভের মতো মনে হলেও এরা কিন্তু কখনোই অ্যাডজেক্টিভ নয়। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আর্টিকেল কত প্রকার? এই কোয়েশ্চেনটা যদি করা হয় তাহলে আপনি ট্রাস্ট করেন যে এই কোয়েশ্চেনের আনসারটা আমি অনেক জায়গায় পেয়েছি। সেটা হচ্ছে আর্টিকেল হচ্ছে ৩ প্রকার। আর্টিকেল ৩ প্রকার। কি, কি? এ, অ্যান, দি। এই যে আমরা জানলাম যে আর্টিকেল ৩ প্রকার, এটা আমাদের ভুলের আরো একটি বড় কারণ। মনে রাখবেন আর্টিকেল হচ্ছে আমাদের ২ প্রকার। আবার বলছি, আর্টিকেল হচ্ছে আমাদের ২ প্রকার। আমি ১ম এ যেটা বলব সেটা হচ্ছে আমাদের ১ নম্বরে যেটা থাকবে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল। এই ডেফিনিট বলতে আমরা কি বুঝি? আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন তো ডেফিনিট বলতে আমরা কি বুঝি? ডেফিনিট বলতে আমরা বুঝি নির্দিষ্টতা। আমি আবারও বলছি, ডেফিনিট বলতে সাধারণত কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে আমরা বলতে পারি নির্দিষ্টতা। এখন একটা বিষয় খেয়াল করি আমরা এখানে। আমরা বলেছি ডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল কোনটা তাহলে? সেটা হচ্ছে আমাদের দা। আমি আবারও বলছি, সেটা হচ্ছে আমাদের দা। আপনাদের পরীক্ষার অনেক সময় কোয়েশ্চেন আসে যে নিচের কোনটি ডেফিনিট আর্টিকেল? তখন আপনাদের অপশন দেওয়া থাকবে এ, অ্যান, দা, আবার একটা অপশন থাকবে যে নো। ঠিক আছে? অথবা নান। তাহলে এখানে আপনাকে বলতে হবে যে এই দা টা হচ্ছে আমাদের ডেফিনিট আর্টিকেল। এবং এই ডেফিনিট আর্টিকেল কেন দাটাকে বলছি? কেননা এই দা আমাদের কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়। I repeat, এই দা দ্বারা আমাদের এক বা একাধিক কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে এখন যদি আমরা বলি এই যে বাকি ২ টা আর্টিকেল আছে এ, অ্যান, এগুলো তাহলে কি ধরনের আর্টিকেল হবে? এগুলোকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। তাহলে আমি ২ নম্বর লিখছি এখানে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল।
এখন এই ইনডিফিনিট আর্টিকেল বলতে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের এ, এন কে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল। এ, এন কে কেন ইনডিফিনিট আর্টিকেল বলা হয়? কেননা এ, এন কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানো হয়। আবার বলছি, এ, এন দ্বারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করা হয় বা বোঝানো হয়। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এ, এন হচ্ছে আমাদের কি? অনির্দিষ্ট। তাহলে আমি এখানে লিখে রাখছি অনির্দিষ্ট। তার মানে আমরা ২ টা পেলাম। একটা হচ্ছে আমাদের ডেফিনিট আর্টিকেল, আরেকটা হচ্ছে আমাদের ইনডেফিনিট আর্টিকেল। এগুলো কিন্তু জানা অত্যন্ত জরুরি। এই বেসটুকু যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমাদের আর্টিকেলের ব্যবহারগুলোতে গিয়ে আমরা আটকে যাব। আমাদের বেসটা ক্লিয়ার করাটা খুব জরুরি। আবারও বলছি যে আমরা বলেছি ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, whereas ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে আমাদের এ, এন। পরীক্ষাতে এটাও কোশ্চেন আসে যে নিচের কোনটি ইনডিফিনিট আর্টিকেল? এখন একটা বিষয় হচ্ছে এই যে আমরা দেখলাম যে ডেফিনিট আর্টিকেল হচ্ছে আমাদের কি? দা। মনে রাখবেন এই দা এর ক্ষেত্রে এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার অথবা প্লুরাল, প্লুরাল উভয় ক্ষেত্রে বুঝতে পারে। আই রিপিট, এই দা যে আর্টিকেলটা আমরা শিখলাম, এই দা কিন্তু সিঙ্গুলার নাউন অথবা প্লুরাল নাউন উভয় ক্ষেত্রেই বুঝতে পারে। আমরা যদি এভাবে বলি যে দ্য বয় এটাও যেমন রাইট, আবার আমরা যদি বলি এভাবে যে দ্য বয়েজ এটাও রাইট। তার মানে আমরা দেখলাম যে এই দা যে আর্টিকেলটা আছে এটা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রেও বুঝতে পারে, এট দ্য সেম টাইম এটা আমাদের প্লুরাল নাউনের ক্ষেত্রেও বুঝতে পারে। বাট একটা সতর্কতা আছে, সেটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে? এই ইনডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা জানি এ অথবা এন মানে হচ্ছে একটি, তার আমরা বলতে পারি যে আ বয়, এটা বলতে পারি, কোনো সমস্যা নেই। বাট আমরা কি কখনো এভাবে বলতে পারি যে আ বয়েজ? এটা বলা যায়? না, এটা কখনো বলা যায় না। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ইনকারেক্ট। তার মানে একটা জায়গায় আমরা আসলাম, সেটা হচ্ছে যে এ, এন কখনো প্লুরাল নাউনের সাথে বসতে পারে না। এ, এন কখনো প্লুরাল নাউনের সাথে বসতে পারে না। তাহলে কাদের সাথে বসে? সেটা হচ্ছে অবশ্যই সিঙ্গুলার নাউনের সাথে বসবে। তাহলে আমরা এখানে বলতে পারলাম এ, এন অলওয়েজ সিঙ্গুলারের সাথে বসবে। এ, এন অলওয়েজ কার সাথে বসবে? সিঙ্গুলারের সাথে বসবে। আবার আমি যদি আপনাকে এভাবে বলি যে, যেমন বললাম ওয়াটার। এই বিষয়টা কি ঠিক মনে হচ্ছে আপনাদের কাছে? ওয়াটার বলেছি। ওয়াটার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? অবশ্যই এটা হচ্ছে একটা আনকাউন্টেবল। যেগুলোকে গণনা করা যায় না সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল, এবং যেগুলোকে গণনা করা যায় সেগুলোকে বলা হয় কাউন্টেবল। এখানে বয় বা ছেলে এদেরকে গণনা করা যায়। আমরা বলতে পারি ২ টা ছেলে বা ৫ জন ছেলে বা ১০ জন ছেলে সেখানে আছে। তাহলে এগুলো কি আমাদের কাউন্টেবল। বাট আমরা কি বলতে পারি যে ২ টা, ৪ টা, ৫ টা ওয়াটার বা পানি সেখানে আছে? না, আমরা ওয়াটারকে পরিমাণ হিসেবে কাউন্ট করি। দ্যাট মিনস এটা কিন্তু আমাদের একটা আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের আগে আমাদের কখনোই এ অথবা এন বসে না। কারণ আমরা কি জানি? এ অথবা এন মানে হচ্ছে একটি। তাই সেক্ষেত্রে এ অথবা এন আমাদের কখনোই আনকাউন্টেবল নাউনের সাথে বসছে না। দ্যাট মিনস আমরা সিওর হলাম যে এ অথবা এন কিসের সাথে বসবে? অলওয়েজ কাউন্টেবল নাউনের সাথেই বসবে। কাউন্টেবল নাউনের সাথেই বসবে। এখানে তার মানে আমাদের ২ টা সূত্র আসলো যে এ অথবা এন শুধুমাত্র সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউনের ক্ষেত্রেই বসে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের পরবর্তী লেসনগুলো শেখার জন্য। আমি আপনাদেরকে একটু সাম আপ করে দিচ্ছি। আমরা এখানে শিখলাম আর্টিকেল ২ ধরনের, একটা ডেফিনিট, একটা হচ্ছে ইনডেফিনিট। ডেফিনিটের মধ্যে আমরা পেয়েছি দা, কারণ এই দা দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়। আবার এখানে বলা হয়েছে এই ডেফিনিট আর্টিকেল সবসময় সিঙ্গুলারের সাথে বসতে পারে, ইভেন এটা প্লুরালের সাথেও বসতে পারে। কিন্তু যে ইনডিফিনিট আর্টিকেল কথা আমরা বলছি সেটা হচ্ছে এ অথবা এন, এটা কিন্তু যেকোনো সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউনের সাথে বসতে পারবে। এর বাইরে কিন্তু এটা বসতে পারবে না। তার মানে এই জায়গায় আমরা একটু কি করে রাখতে পারি? মার্ক করে রাখতে পারি। আমি আবারও বলছি যে ইনডিফিনিট আর্টিকেল দ্যাট মিনস এ, এন সিঙ্গুলার এবং কাউন্টেবল ছাড়া অন্য কোথাও বসতে পারবে না। সো ডিয়ার ভিউয়ার্স, আমি যদি এখন পুরো বিষয়টা আপনাদেরকে সাম আপ করে দিই, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে আমাদেরকে ১ম যে কাজটা করতে হবে, আমাদের পুরাতন যে ডেফিনিশনটা আছে এটাকে ব্রেইন থেকে সরিয়ে ফেলতে হবে। আমরা আজকে শিখলাম যে সমস্ত শব্দ নাউনের সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে তাদেরকে আর্টিকেল বলে। এবং আমরা শিখলাম যে আর্টিকেলের ক্লাসিফিকেশন গুলো কি? আমরা শিখলাম আর্টিকেল হচ্ছে ৩ প্রকার না ২ প্রকার। ডেফিনিট আর্টিকেল আর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আমরা পেলাম ডেফিনিট আর্টিকেলের মধ্যে ছিল আমাদের দা, আর ইনডেফিনিট এর মধ্যে ছিল আমাদের এ, এন। এবং আমরা একটা জিনিস জানলাম যে এ, এন শুধুমাত্র সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউনের সাথে বসে। এটা কিন্তু কোনো প্লুরালের সাথেও বসবে না বা কোনো আনকাউন্টেবল নাউনের সাথেও বসবে না। দ্যাট মিনস আমাদের এ, এন শুধুমাত্র বসবে সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউনের সাথে। এই ছিল আমাদের আজকের লেসন সম্পর্কিত তথ্য। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে ঠিক পরের লেসনে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।